বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে আসার ঘোষণা নিয়ে পক্ষে বিপক্ষে চলছে নানান আলোচনা। এর মধ্যে দেশব্যাপী সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগের মিছিলের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি লম্বা হচ্ছে এসব মিছিলের পহর। দীর্ঘ ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পহেলা জুন দিনে দুপুরে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিওসির মোড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশাল আকস্মিক শোডাউন পুলিশ থেকে শুরু করে সরকারের শীর্ষ মহলে বেশ চিন্তার উদ্রেক করেছে। ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর সামনে মানববন্ধন করেছে সংগঠনটির নেতারা। এসব নিয়ে চিন্তা রেশ কাটতে না কাটতে সন্ধ্যায় আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে রাজধানীর ঢাকার ধানমন্ডি এলাকা জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তাৎক্ষণিকভাবে সংবাদ মাধ্যমগুলোর লাইভ সম্প্রচারের ভিডিও প্রশাসনের শীর্ষ মহলকেও ভাবিয়ে তুলেছে। পুলিশ ঘটনাস্থলে তড়িৎ লাঠিচার্জ করে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। পুলিশের হিসাব মতে পহেলা জুন একদিনে দেশের কমপক্ষে 10টি জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো 9টি কর্মসূচি পালন করেছে। দিন শেষে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল ও অঙ্গ সংগঠনগুলোর এমন তৎপরতায় জরুরি বৈঠকও হয়েছে প্রশাসনের শীর্ষ পর্যায়ে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশ্ন হলো, গত 1 মাসে দলটির প্রায় 500 নেতাকর্মীকে গ্রেপ্তারের পরও এমন মিছিল ঠেকানো যাচ্ছে না, বরং উল্টো বাড়ছে, এবং তা হচ্ছে একেবারে শহরের প্রাণকেন্দ্রগুলোতে। তবে পুলিশের ভাবনার বড় বিষয় হলো, এসব মিছিল করার সময় স্থানীয় জনগণ তাদের সাহায্য করছে। বিষয়টি ব্যাপকভাবে ভাবিয়ে তুলছে প্রশাসনকে। পুলিশের প্রশ্ন, এমন করে কতদিন ঠেকিয়ে রাখা যাবে দলটিকে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দীর্ঘ 7 দিনের ঈদ উল আজহার ছুটি শেষে পহেলা জুন আনুষ্ঠানিকভাবে খুলেছে দেশের সরকারি অফিস আদালত। দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবসে রাজধানীর বাংলাদেশ সচিবালয় সহ সরকারি দপ্তরগুলোতে যখন একটি মৃদু আমেজ ও ধীর গতির কর্মচাঞ্চল্য বিরাজ করছে, ঠিক তখনই দেশের রাজনৈতিক অঙ্গনে এক আকস্মিক ঝাঁকুনি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্র সংগঠন ছাত্রলীগের আকস্মিক রাজপথের তৎপরতা। রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দলটির নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেছে। 2025 সালের 12ই মে অন্তর্বর্তী সরকারের এক নির্বাহী আদেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর সমস্ত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। ইউনূসের আমলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির